আমাদের তৃণমূল ভবনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রত্যাশিত যে সাংবাদিক বৈঠক, সেটা করার জন্য আমি এবং আমার ক্যাবিনেট কলিগ, মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা, আমরা দুজনে উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন যে আজকে নির্বাচন তার ৭ম দফা, সেটা শেষ হচ্ছে। ১৯৫২ সালের পর প্রথম সাধারণ নির্বাচন যবে হয়েছিল, তা এইরকম এত বড় একটা প্রলম্বিত, এইরকম একটা বড়, এইরকম একটা মানে কষ্টকর নির্বাচন আমার মনে হয় স্বাধীনতার পর কখনো এই তো হয়নি। আমি বললাম, প্রধানত একটা দলকে সুবিধে করে দেওয়ার জন্যে, একটা দল কি যাতে সুবিধে পায়, বিশেষ বিশেষ লোক যাতে অনেক অনেক দিন ধরে প্রচার করতে পারেন। হ্যাঁ, তো সেইটার জন্যে এইরকম একটা কাজ করা হলো। বিশেষত আমাদের এখানে আপনি জানেন, গোটা ভারতেই একটা উষ্ণদেশীয় জায়গা। সেখানে গ্রীষ্মের এই প্রচণ্ড একটা গরম দাবদাহ, মানুষের পুড়তে পুড়তে যেভাবে মানুষের কষ্ট হলো, মানুষকে যেভাবে প্রায় পোড়ানো হলো এই ভোটের মধ্যে, সেটা একটা অকল্পনীয় ঘটনা। এবং আহ, সেটা ভাবা যায় না, এটা আগে কখনো হয়নি। এবং আমরা মনে করি যে এত সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সব থেকে বড় রাজনৈতিকভাবে শক্তিশালী দল হিসেবে এই নির্বাচনের ফলে আমরা বেরিয়ে আসব। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমুখী প্রকল্পগুলো, তা প্রত্যেকটা এই নির্বাচনে আমাদের প্রচুর ডিভিডেন্ড দিয়েছে। এবং মানুষ তাঁর উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশেষভাবে এবং তীব্রভাবে আস্থা যে রেখেছে, তা গণদেবতা যেভাবে উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন, আজকেও যেভাবে ভোট দিয়েছেন, সেটা সে কথাটাকেই সেটা প্রমাণ করে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে এই ৭ম দফায় ডায়মন্ড হারবার থেকে, আজকে যেখানে ভোট ছিল সেখান থেকে শুরু করে বাকি যে মোট ৮-৯টা কেন্দ্র, সেখানে বিজেপির কফিনে শেষ পেরেক পোঁতা হবে। এবং আজকে বস্তুত তাই হয়েছে। আমরা তাই বিজেপিকে একটা ৭ অক্ষরী, আমরা একটা সুন্দর সন্দেশ বা মেসেজ আমরা দিতে চাই। সেটা হচ্ছে, ফাইনাল নেইল ইন বিজেপি's coffin is struck. ফাইনাল নেইল ইন বিজেপি's coffin is struck. আহ, শহর, কলকাতা শহর এবং শহরতলির আশেপাশে যেখানে যেখানে আজকে ভোট ছিল, সেখানে আহ, প্রচণ্ডভাবে বাংলা যারা বিরোধী, বাংলা বহিরাগত, তাদের মানুষ বিসর্জন দিয়েছে। জনগণের গর্জন আজকে সব থেকে বেশি শোনা গেছে। সন্দেশখালি নিয়ে যে একটা মিথ্যা রটনা এবং চক্রান্ত বিজেপি যেভাবে করেছিল, সেটা পরপর বেশ কয়েকটা স্টিং অপারেশনের মাধ্যমে সেটা আহ, আহ, প্রমাণিত হয়ে গেছে। আহ, গত বছর 3rd অক্টোবর এই বিজেপির এই পতন শুরু হয়, এই বাংলা বিরোধী বিজেপির। যখন এই গত 3rd অক্টোবরে আমাদের মহিলা নেত্রীদের দিল্লির কৃষি ভবনে ধর্না চলাকালীন প্রায় চুলের মুঠি ধরে যেভাবে তাদের কৃষি ভবন থেকে আন্দোলনকারী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত নেতা নেত্রীদের যেভাবে ওখান থেকে লাঠি চালিয়ে বার করে দেওয়া হয়েছিল, সেই দিনই কিন্তু বিজেপির পতন শুরু হয়েছিল, যা আজকে এই ৭ দফা নির্বাচনের পরে আজকে একটা বৃত্ত সম্পূর্ণ করলো। আমি এই এই বিভিন্ন আজকে সারাদিনে দেখেছি আমরা বিজেপি নেতাদের প্রচণ্ডভাবে তারা হতাশ, এবং তাদের মধ্যে একটা ডেসপারেশন কাজ করেছে। সারাদিন তারা যেভাবে ছুটে বেরিয়েছেন, সেটা মানে ভাবা যায় না। আমরা বরং এই ভোট এতটা সুষ্ঠুভাবে এবং এতটা শান্তিপূর্ণভাবে হওয়ার জন্যে আমরা প্রথমত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক,
আছেন, যারা কর্মী বিশেষত, যারা এই প্রচণ্ড গরমে খেটে কাজটা করলেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি গণদেবতাকে আমরা প্রণাম জানাই। প্রতিটি ভোটার আজকে যারা ভোট দিলেন, কেউ আমাদের, প্রায় বেশিরভাগই আমাদের পক্ষে দিয়েছেন, এমনকি যারা আমাদের বিপক্ষেও দিয়েছেন, তাদেরও আমরা নমস্কার জানাবো, আমরা ধন্যবাদ জানাবো। এবং লার্জলি আমরা বলবো আজকে যে গণদেবতা এই বাংলা বিরোধী, নারী বিরোধী, মানে তাদের যে দিল্লির আইভরি টাওয়ারে বসে থাকা, গজতন্ত্র মিনারে বসে থাকা যে জমিদারের দল, আজকে আজকে তাদের একেবারে বিদায় ঘোষণা করা হলো। আমি তার জন্যে আবার পুনরায় আমার সমস্ত কর্মী সমর্থকদের অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং অনেক নমস্কার জানাবো। আগামী 4 তারিখ, 4ই জুন, গোটা বাংলা জুড়ে সবুজ আবির খেলা হবে। আমরা প্রত্যেকে সেই সবুজ আবির খেলায় আমরা অংশগ্রহণ করব। আপনাদের সবাইকে অনেক স্বাগত। এবার আমি ডক্টর শশী পাঁজা, আমার মন্ত্রিসভার সহকর্মী, তাকে বলবো তিনি যদি ইংরেজিতে বলে দেন। আমি একটু বাংলাতে বলেও ইংরেজিতে বলে দেবো। ধন্যবাদ শ্রী ব্রাত্য বসুকে, যে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের এই হেডকোয়ার্টার্সে বসে আজকে শুধুমাত্র যে 7th ফেজের ইলেকশন শেষ নয়, অবশেষে 7 দফা যে একটি লম্বা নির্বাচন তারও শেষ। ফলে আমরা যে দিনের শেষে যে একটা প্রেস করি প্রত্যেকটি পর্বের পরে, এবার একেবারেই সামগ্রিকভাবে যে কথাটা শ্রী ব্রাত্য বসু বলেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মা মাটি মানুষকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারকে ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রম এবং এই প্রচার, এই রোদ্দুরে বৃষ্টি সবগুলো মিলে ব্রাত্যদা বলেছেন। এবং তার সঙ্গে জাস্ট যুক্ত করা যে এই ইলেকশন, এই নির্বাচনী যুদ্ধে আমরা অনেক কিছুই দেখলাম এবং বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছিল, বাংলায় আমরা সেন্ট্রাল ফোর্স দেখলাম, বললো সেন্ট্রাল ফোর্স সাংঘাতিক কাজ করবে, ব্যাটালিয়ন এসে একবারে সাংঘাতিক বিষয় করবে, ইলেকশন কমিশন থাকবে। এবং তাই দেখবেন এই নির্বাচন, আমাদের যারা বিরোধী যারা রয়েছেন তারা এইগুলো নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধীদেরই যারা ক্যান্ডিডেটস আছেন আজকের দিনেও দেখা গেল যে সেই নির্বাচন কমিশনকে তারাই দোষারোপ করছেন, সেই কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফোর্স আছে তাদের বিরুদ্ধে তারা বলছেন, তাদের ক্ষোভ উগরাচ্ছেন এবং সেই ব্যাটালিয়নের বিরুদ্ধে তারা বলছেন, এই যে 7 দফা করা হয়েছে তার বিরুদ্ধেও তারা বলছেন। সুতরাং তারা প্রথমে বলেছিল এইগুলো এলে পরে একেবারেই সব যে তাদের পক্ষে হবে, সেটা এখন তাদের ভাষা আচরণ এবং অবশ্যই আগামী দিনে 4ঠা জুন যখন ভোট বাক্স খুলবে, এইটা যেমন দেখলাম যে বাংলাকে টার্গেট করেছিল এবং এই এত লম্বা নির্বাচন করা, প্রতিটি দফাতে বাংলাতে কিছু সিটের নির্বাচন হচ্ছে। তারপরে যেমন বললাম সেন্ট্রাল ফোর্স, তারপর বললাম যে ইলেকশন কমিশন, যেখানে প্রতিনিয়ত আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বললাম, তারপর আমরা বললাম যেটা যে ব্যাটালিয়ন ইত্যাদি নামানো। এরপরে আরেকটা যেটা জিনিস যুক্ত হলো যে তাদের এই নারী বিদ্বেষ, তাদের যে মিসোজিনিস্টিক কমেন্টস, অর্থাৎ কাদের, ভারতীয় জনতা পার্টি, তাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব এসে এবং সন্দেশখালিতে যেভাবে যে চিত্রনাট্য করেছে, সেই চিত্রনাট্য এবং নারীর উপরে যে তথাকথিত অত্যাচার যেটা হয়নি, সেটাকেও একটা ইলেকশন মুদ্রা করা যাবে। এই নির্বাচন বাংলায় এবার তারা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছে। এই সব কিছুর ঊর্ধ্বে মানুষের যে দৃঢ় বিশ্বাস এবং তাদের প্রত্যয়, সেটাও উঠে এসছে। এই 7 দফা নির্বাচন আমরাও যেমন ঝেলেছি, তার সাথে সাথে মানুষ, বাংলার মানুষও তার এই পর্বগুলোর মধ্যে দিয়ে এসছে। বাকি আপনি ব্রাত্যদা যেমন বলেছেন, ধন্যবাদ আমরা যেমন জানাবো। এবং আমরা বলি যে প্রথম যে নির্বাচনের ফেজটা ছিল 19শে এপ্রিল, আর আজকে 1লা জুন, এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি।